আমরা একটু আগেই জানতে পারলাম যে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে টেট সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে বিগত যে রায় ছিল তাকে 1 বছর বাড়িয়ে দিয়ে 2028 সালের 31শে আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে, না হলে তাদের চাকরি থাকবে না। অথচ এই যে টেটের নতুন নিয়ম লাগু হওয়ার আগে নিয়োজিত শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার মধ্য দিয়ে পরীক্ষার মধ্য দিয়ে নিয়োজিত হয়েছিলেন তাদেরকে পুনরায় চাকরি রক্ষার পরীক্ষা দেওয়ার যে নিদান, এ অত্যন্ত অন্যায়। আমরা প্রথম থেকে তাই দাবি করেছিলাম যে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান করুক, পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান দ্রুত করা যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্যার সমাধান তারা করবেন। আমরা দাবি করছি এই সমস্যার সমাধান দ্রুত করা হোক। রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসেছেন, তাদের কাছে দাবি জানাচ্ছি এই সমস্যার সমাধানের জন্য তারাও উদ্যোগ নিক এবং কেন্দ্রীয় সরকারকে তারা জানাক এ বিষয়ে সমাধানের জন্য। এই যে ঘোষণা, এই রায়, এর মধ্য দিয়ে যেটা হতে চলেছে গোটা দেশব্যাপী লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা আজকে চাকরি সংকটে এবং এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। বেসরকারীকরণের কিন্তু পথ প্রশস্ত হচ্ছে, এক ধাক্কায় সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, এ জায়গাটা তৈরি হচ্ছে। তাই আমরা দাবি করছি যে সরকার এই বিষয়টি যদি তারা যথাযথ সমাধান চায় তাহলে অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান দ্রুত করুক। পাশাপাশি আমরা আরেকটি বিষয় বলতে চাই যে পূর্বে নিয়োজিত শিক্ষক শিক্ষিকাকে যখন আবার একবার পরীক্ষা দিয়ে তাদের চাকরি রক্ষা করতে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে যারা আজকে নিশ্চিন্তে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে আপনারা কেউ কিন্তু নিশ্চিন্ত নয়। আজকে যারা চাকরির পরীক্ষা বা বিভিন্নভাবে তারা যে পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে নিয়োজিত হচ্ছেন, আগামী দিনে তাদেরকে যদি আবার সেই একইভাবে পরীক্ষা দিয়ে সেই চাকরি রক্ষা করতে হয় তাহলে এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে কিন্তু কেউ নিরাপদ নয়, এটা মনে রাখবেন। আজকে এই রায়ের মধ্য দিয়ে কেউ মনে করবেন যে অনেকে যারা এটা এফেক্ট হচ্ছেন না তাদের ক্ষেত্রে মনে করবেন যে তারা হয়তো এটা তাদের গায়ে লাগলো না। আগামী দিনে কিন্তু এই রায়ের এফেক্ট সকলের কাছে আসতে চলেছে। সে জায়গা থেকে প্রত্যেকের কাছে আহ্বান, এই যে রায়, এই রায় কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ, শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ। রেট্রোস্পেকটিভ এফেক্ট কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেশের লক্ষ লক্ষ শিক্ষক কিন্তু এই রায় মেনে নেবে না, এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে এবং আমরা এই যে রায়, এই রায়ের সংশোধন এবং যে অর্ডিন্যান্স জারি করার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান দ্রুত করা হোক, এ দাবি আমরা তুলে ধরছি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।